পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 2 নম্বর ও 3 নম্বর স্কুলে সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 2 নম্বর স্কুলটি দেখে নাও, বালিগঞ্জ শিশু বালিকা বিদ্যালয়। প্রথম প্রশ্ন দেখো সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? উত্তর হয়ে যাবে চাঁদ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী? উত্তর হয়ে যাবে 2 প্রকার, পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস। পরের প্রশ্নটি দেখে নাও, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? উত্তর হয়ে যাবে ডাইনোসর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। এর পরের প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হড়পা হয়েছে। উত্তর হয়ে যাবে পুরুলিয়া, উত্তরবঙ্গ। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? উত্তর হয়ে যাবে চীন। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, একসঙ্গে কতজন লোক পালকি বইতে? উত্তর হয়ে যাবে 4 জন। পরের প্রশ্নটি দেখে নাও, কোন পাখির পালক দেখতে সুন্দর? উত্তর হয়ে যাবে হুইয়া পাখির। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর হয়ে যাবে ভুটানের ঝালং। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। উত্তর হয়ে যাবে সৌরশক্তি, বায়ুশক্তি। পরের প্রশ্নটি দেখে নাও, সমুদ্র তীরবর্তী বাড়িগুলি উচ্চতা কেমন হওয়া উচিত? উত্তর হয়ে যাবে 3 মিটার বা 1 তলা। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। 2 নম্বর প্রশ্নটি দেখো, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের আলো দিয়ে তৈরি হয়? উত্তর হয়ে যাবে বিদ্যুৎ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, টেলিস্কোপ আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে? উত্তর হয়ে যাবে 29 দিন। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুমিকার লেবি ধূমকেতুটি আছড়ে পড়ে? উত্তর হয়ে যাবে বৃহস্পতি গ্রহে। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর পর্যন্ত। এরপর 3 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়? উত্তর হয়ে যাবে পূর্ণিমা তিথিতে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, গৌণ জোয়ারের 12 ঘন্টা ও 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম? উত্তর হয়ে যাবে প্রক্সিমা সেন্টাউরি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয়? উত্তর হয়ে যাবে 1854 সালের 15ই আগস্ট। পরের প্রশ্নটি দেখে নাও, ISI মার্কা হেলমেট পরা উচিত। পরের প্রশ্নটি দেখে নাও, ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, চিলনি হলো একরকম গাছ। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে যাচ্ছে। এরপর 4-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? উত্তর হয়ে যাবে গন্ডারের খড়গ ও হাতির মূল্যবান দাঁতের জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? উত্তর হয়ে যাবে বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর হয়ে যাবে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া যায়? উত্তর হয়ে যাবে কম সময়ে অনেক দূর যাওয়া যায় আর জিনিসপত্র বহন করা যায়। পরের প্রশ্নটি দেখে নাও, তোমার স্বাস্থ্যের ভালো রাখতে তুমি প্রতিদিন কী করবে? উত্তর হয়ে যাবে শরীরের যত্ন নেওয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ কী? উত্তর হয়ে যাবে চাঁদের আকর্ষণের প্রভাবে মুখ্য
ও পৃথিবীর ঘূর্ণনের ফলে গৌণ জোয়ার হয়ে থাকে। আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? টেলিভিশন ও খবরের কাগজ থেকে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিকের উল্লেখ করো। প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নেবে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, নানা ধরনের জলযানগুলির নাম লেখো। উত্তর হয়ে যাবে লঞ্চ, জাহাজ, স্টিমার। এরপর 5-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলি দেখো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা এই পেজ নাম্বার ধরে সহায়িকা বই থেকে দেখে নিও। এরপর 3 নম্বর স্কুলটি দেখে নাও। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং যারা আগের ভিডিওগুলি দেখো নি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? উত্তর হয়ে যাবে পাতা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো? উত্তর হয়ে যাবে কয়লা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম? উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইড। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, গরম লার্ভা বইতে বেরিয়ে আসে? উত্তর হয়ে যাবে আগ্নেয়গিরি থেকে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কলকাতায় প্রথম রিক্সা চালু হয়? উত্তর হয়ে যাবে 1900 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো? উত্তর হয়ে যাবে সাইকেল। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয়? উত্তর হয়ে যাবে 29 দিন। 8 নম্বর প্রশ্নটি দেখো, সুমেকার লেবি ধূমকেতুটি আছড়ে পড়ে? উত্তর হয়ে যাবে বৃহস্পতি গ্রহে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের জন্ম হয়? উত্তর হয়ে যাবে 450 কোটি বছর আগে। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার ঘটে। এরপরে তোমরা 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। 2-এর দাগে প্রথম প্রশ্নটি দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, টেলিস্কোপ আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে গ্যালিলিও গ্যালিলি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর দিনে পালিত হয়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কাঠের পালকি বইতে 4 জন লোক লাগে। পরের প্রশ্নটি দেখে নাও, জেনারেটর ডিজেল শক্তিতে চলে। পরের প্রশ্নটি দেখে নাও, তালপাতায় লেখা বইগুলি পুঁথি বলে। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুন্দরবনের আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঘি এর শিশির গায়ে আর্ক মার্কা ছাপ থাকে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো? উত্তর হয়ে যাবে সোলার কুকার। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে? উত্তর হয়ে যাবে পৃথিবী। এবার 3 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, কাঠকয়লা কী করে হয়? প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 246 নম্বর পেজটি দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, টারবাইন কি? বিদ্যুৎ তৈরিতে যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার টারবাইন নামে পরিচিত। এখানে আর যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা পেজ নাম্বার আমি দিয়ে রেখেছি, এই পেজ নাম্বার ধরে সহায়িকা বই থেকে দেখে নেবে। 4-এর দাগে দেখো, স্তম্ভ মেলা। প্রথমে আছে ভূমিকম্প, উত্তর হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ। তারপরে জোয়ার ভাটা, উত্তর হয়ে যাবে সূর্য ও চন্দ্রের আকর্ষণ। 3-এ আছে দেখো সৌর ও স্থাপত্যের ক্ষতি, উত্তর হয়ে যাবে অ্যাসিড বৃষ্টি। সুনামি, উত্তর হয়ে যাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তারপরে আছে বড় গির্জা, উত্তর হয়ে যাবে ক্যাথিড্রাল। এরপরে দেখো 5-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর দেখে নেবে, নাহলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর দেখে নিও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখো প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে।